হয়েছে। রহিম আর সুমি রাতে জমিদার বাড়ির আশেপাশে কিছুই পায়নি, শুধু দিঘির পাড়ে কাদায় কিছু এলোমেলো পায়ের ছাপ দেখতে পেয়েছিল, যা রাতের বৃষ্টিতে প্রায় ধুয়ে গিয়েছিল। গ্রামের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হারুন সাহেব হুকো টানতে টানতে সব শুনছিলেন। তার সাদা দাড়ি আর মুখের গাম্ভীর্য তাকে ৮-১০ জন থেকে আলাদা করে রেখেছে। তিনি গম্ভীর গলায় বললেন, ও বাড়ির দিকে যাস নে রহিম, ওটা অভিশপ্ত জায়গা। আমার একমাত্র ছেলে জামাল, ও তো ওই বাড়ির গুপ্তধনের লোভেই হারিয়ে গেল। আজ ৫ বছর হতে চলল, ছেলেটার কোনো খবর পেলাম না। হারুন সাহেবের চোখ ছলছল করে উঠল। গ্রামের লোভী মহাজন করিম শেখ এক কোণে বসে সব শুনছিল। তার চোখে মুখে একটা অদ্ভুত লোভ খেলা করছিল। সে বলে উঠল, হারুন ভাই, দুঃখ করে কি হবে? জামালের কপালে যা ছিল তাই হয়েছে, কিন্তু গুপ্তধনের কথাটা মিথ্যে নয়। আমার বাপদাদারাও বলতো ওই জমিদার বাড়ির নিচে ৭ ঘড়া মোহর পোতা আছে। করিমের কথায় রহিম আর সুমির মধ্যে দৃষ্টি বিনিময় হলো। এই করিম শেখ টাকার জন্য সবকিছু করতে পারে,